মর্নিং, শুভ সকাল বন্ধুরা। বন্ধুরা আজকে বাইরে গেছি তাড়াতাড়ি 8:15 বাজে। আর তাড়াতাড়ি বাইরে নিয়ে কারণ বন্ধুরা আজকে একটু জীবন দিতে যেতে লাগবো, একটু সময় তো গাড়ি চালাইতে পারতাম না, তার কারণে বাইরে গেছি তো একটু আগেই। আর তখন বর্তমানে ব্রিজের উপরে আছে বন্ধুরা। আজকে বহুত ভালো জিনিস দেখাই, বহুত ইন্টারেস্টিং জিনিস দেখাই বন্ধুরা। তো কন্টিনিউ দেখো ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল নিজের বাঙালি সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে না, সাবস্ক্রাইব করতে ভিডিও বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। আর লাইক করা তো বিলকুল ভুলবে না, লাইক করে দিও। আর আমি বর্তমানে আছি সরকার ব্রিজের উপরে, এখন যেমন সামনে স্ট্যান্ড আপ, এখান থেকে এরকম সত্য পাওয়া যায় এবং ফাটাফাটি ভিডিও সদকার ফাড়িলাম। ফাড়োয়ার পরে দুইজন প্যাসেঞ্জার পাইলাম, যেতে কই রাঙ্গারখাড়ি দুইজন প্যাসেঞ্জার পাইলাম। তো বোনের প্যাসেঞ্জার সারিয়ে লাভ নাই, যেখানে আমরা দেখছি। এবার আমি এখন অম্বিকাপট্টি পয়েন্টের আশেপাশে আছি। এখন পাইলাম রাঙ্গারখাড়ির দুইজন, একজন সিভিল হসপিটাল আর একজন রাঙ্গারখাড়ি লাইফ লাইন। তারা দুজন মিলিয়ে আমার সিরাজ মিডিয়া, এটা সিরাজ মিডিয়া লিঙ্ক তারা স্কুল দিয়ে আসে। সোমবার স্কুলের স্টুডেন্ট আছে, তারা আনতে লাগবে। দেখতে পাচ্ছি আমি এখন বর্তমানে রাঙ্গাখাড়ি আছি। আর রাঙ্গাখাড়ি বহুত বেশি জাম লাগে গেছে। সেই জাম হওয়ার মেইন কারণটা আমি দেখাই যাচ্ছি, কন্টিনিউ দেখো ভিডিও। এই জাম হওয়ার মেইন কারণটা আমি তোমরা দেখাই যাচ্ছি। এখন জাম এখন পুরো মোটামুটি এখন অফিস টাইম, কলেজ টাইম, স্কুল টাইম, ঠিক আছে। আর এই জাম হওয়ার মেইন কারণটা এখন তোমরা দেখাই যান, আমি চালাও। এই জাম হওয়ার কারণ দেখতে পাওয়া যায়, এখানে মিউনিসিপ্যালিটির গাড়ি তারা এখন বাইরেছে রাস্তা পরিষ্কার করার, যে কারণে এখানে জাম লাগে, বেজান জাম লাগে। ফার্স্ট লিঙ্ক 7 নম্বর গলি আই গেছি, আইতে 9:48 বাজে কিছু ভাই 3 মিনিট লেগে গেছে, 3 মিনিট বহুত বড়। তার আগে 7 নম্বর গলি থেকে বাইরে গেছি। হওয়ার পরে বন্ধুরা রাঙ্গাখাড়ি প্রায় রাঙ্গাখাড়ি মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু বেজান জাম ভাই, বেজান জাম। গাড়ি আগে দিকে একটুকু পারেন না। আর কিছু আমার কাছে একটা স্টুডেন্ট আসলে 10টা ভিতরে নিয়ে পৌঁছে দেওয়ার কথা, কিন্তু এখন 10টা 2 টাইম ওভার। স্কুলে নিয়ে দিচ্ছি 10:12 বাজে, ঠিক আছে, 10-12 মিনিট লেট হয়ে গেছে এই কারণে, জামের কারণে। চলো বন্ধুরা, তখন আমি আবার ক্যাপিটাল যাওয়ার প্ল্যান করি, আর প্যাসেঞ্জার লোয়ার প্ল্যান করি। আর দেখি কত সময় পরে প্যাসেঞ্জার পাই, কোন জায়গা থেকে প্যাসেঞ্জার পাই। প্যাসেঞ্জারটা হলো বহুত বেশি জাম বর্তমানে। আর এইগুলা গাড়ি তাদের মন মর্জি মতো গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করে রাখছে। এই দেখো ভাবে মন মর্জি মতো তারা গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করে রাখছে দিন দুপুরে। এমনি টাউনের মধ্যে জাম, কিছু জাম তো এখানে ওই সামনের একটা ঘটনা ঘটছে এটার লাগিয়া। আর কিছু জাম এই যে রাস্তা ভাঙ্গা, গাড়ি কোন গাড়ি আছে ভাঙ্গা গাতা রাস্তা দিকে এবার ইচ্ছা করবো, কোনো গাড়ি তাদের গাতা দিকে নেওয়ার ইচ্ছা করতো না। আমরা হসপিটাল রোডের রাস্তাটা বহুত বেশি শোচনীয় অবস্থা। আর জাম তো কই লাভ নাই, রাঙ্গাখাড়ি যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে যায়। বর্তমানে আমি লিঙ্ক রোড আছি, এলাকান্তি রোডে আইসি। আজকে টাউনে বেতালা জাম, যে কারণে আমি 12:15 আইসি রাঙ্গারখাড়ি। এরপরে আর গেছিলাম বাড়ি ঘুরিয়া এদিকে মুখো বলতে লিঙ্ক রোডের মুখো। রাঙ্গারখাড়ি থেকে আই গেছি, লিঙ্ক রোড থেকে আই গেছি। এখন বর্তমানে সরকার ব্রিজের উপরে আছি। যে মুভিয়া ঘরে গিয়ে গাড়িটাকে একটু চার্জ বয়ামো, আর এদিকে স্নান করিয়া রেডি হয়ে যাবো। আর ঠিক 2 ঘন্টা পরে আবার বেরিয়ে যাবো, যেদিকে লাগবো আমার মেহেরপুর জীবনজ্যোতি হসপিটাল। চলো বন্ধুরা, বহুত বেশি গরম, বহুত বেশি গরম ভাই, দিনে দিনে গরম বাড়ে, খালি গরম বাড়ে। বৃষ্টি দিলেও প্রবলেম, গরম দিলেও প্রবলেম। যেতাম স্নান করে গেছে, তাড়াতাড়ি এই 10টার সময় গেছে করে, তখন 3:30 বাজে গেছে। তখন আবার বেরিয়ে যায়, ঠিক আছে, স্নান করে খাইয়া দিয়ে আবার বেরিয়ে যায়। তখন বেরিয়ে কারণটা বন্ধুরা তখন যেতে লাগবো আমার জীবনজ্যোতি, মানে মেহেরপুর জীবনজ্যোতি হসপিটাল যেতে লাগবো। যেখানে এখন বেরিয়ে যায়, চার্জে বইতাম গাড়ি, চার্জ থেকে ফিরে যায় বন্ধু বান্ধব থেকে প্যান কার্ড নিয়ে লিয়ে যাবে। চলো আজকে দিকে কতক্ষণ জাম ফাইনালি আই গেছি আমি আমার সরকার ব্রিজের উপরে। আর এখন যে মুখে আস্তে আস্তে মেহেরপুর জীবনজ্যোতি লইলিছি। পেশেন্ট গাড়ির পেশেন্ট আছে, পেশেন্টের কারণে গাড়িটা টানতেও পারি না, আস্তে আস্তে চালাইতে লাগে। তো ফাইনালি বন্ধুরা আইতে এখন আমি লিঙ্ক রোডে গেছি, হাইলাকান্দি রোডে লিঙ্ক রোডে গেছি। জামও মতো বেশি পাইছি না, আর প্যাসেঞ্জারও পাইছি না। প্যাসেঞ্জার রংপুর থেকে একজন উঠেছিলাম, তাই আছে এখন বর্তমানে আমার গাড়ি। আর আমার লগে আমার পেশেন্ট আছে, তাই দিলে প্যাসেঞ্জার দিলে সেকেন্ড লিঙ্ক রোড। আর আমরা যে বুকে মেহেরপুর জীবনজ্যোতি ডাক্তার দেখে যে আমরা বেরিয়ে গেছি। ওই লোক পেশেন্ট হচ্ছে আমার লোকের পেশেন্ট, প্রেশার লো হয়ে গেছে, দাম মাংস গিয়া খাওয়াইতে লাগবে, বুঝছেন। আমরা বাটাইও দুজনে ভিডিও দেখা সবাই, তাই লেগে মাংস বাটাই, বুঝছেন। যাই আর গিয়া বন্ধুরা, কইলাম যতজনে ভিডিও দেখায় সবে এই ঠিকানায় পাঠাই দিবা। ঠিকানাটা কিতা কইলাম, রংপুর, শিলচর, রংপুর, সদরঘাট। আর যদি ইন্ডিয়ার বাইরে তারপরে ইন্ডিয়া, আসাম, কাছার, শিলচর, রংপুর, সদরঘাট। কইও বিশাল পালের ঘর কোনটা দেখাই দিও। বিশাল পাল না কইও এই
ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে জানি। চলো যাই গিয়ে এখন জগন্নাথ থেকে আইতে যখন গেছি আমি আমার ক্লাব রোড আবার কারণ এখানে বোয়ার কারণটা আমি দেখাচ্ছি। আমরা এখান থেকে ফ্রাইড মোমো অর্ডার করছি, চিকেন ফ্রাইড মোমো লবি। ওই চিকেন পকোড়া কত কত কয় পিস বেশ? 50 টাকা, 10 টাকা করে পিস করছে। খাইতানি প্রিয়াঙ্কা চিকেন পকোড়া খাইতানি? আমরা মোমো ফ্রাইড হয়ে যাচ্ছে বন্ধুরা। মোমো লইছি, মোমো লইয়া আর খাওয়া করি আগে তো ফাটা পিড়ে যাও। দুটা খাই লগে লগে মিথ্যাবাদী বানাইলাম, খাইলাম এটালে দুইটা বা তিনটা খাইছি। লাস্ট পিস তাইও ভাত শেষ খাওয়া এখন জমি গিয়া বাড়ি বাইরিলাম। ঘর থেকে বাইরিয়া এখানে দেখি বেজান জাম ঘটনা কেটে সবাই দেখলাই ছবি বলিয়া ব্যাপার কেটা ঘটনাটা বন্ধুরা। বিজের মুখে যেটা ঘটনা করছে সেটা ছোটো কিছু না, একটা গাড়ির দিকে ক্র্যাশ হয়েছে। ও ক্র্যাশ নিয়ে ওর নাটক চলে অন্য দাঁড়াই লাভ নাই, বেকার লসে বন্ধ দাঁড়াইয়া আমি হয়ে গেলাম পুলিশের হয়ে পারে। এখন দেখা যায় ওখান থেকে ঠিক মারবো কই যাবো কই না দেখে যে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত যাই গেছে, প্রেমতলা গিয়া বইমু অরিজিনাল লিয়া টিপ মারবো। গুলদিঘি শপিং মলের সামনে বেজান জাম ভিড়, যে কারণে আমি এখানে দাঁড়াইছি না, আমি একটু সামনে আই গেছি, দেখতে পাচ্ছি না প্রেমতলা পয়েন্টের দিকে আই গেছি। তখন থেকে এখান থেকে কোন দিকে প্যাসেঞ্জার পাওয়া যায় এটা চেষ্টা করুন প্যাসেঞ্জার লোক লেগে যাওয়ার। তো বন্ধুরা প্রেমতলা পাইলাম না, গুলদিঘি শপিং মলও পাইলাম না, প্রেমতলা পয়েন্ট আওয়ার পরে রিজার্ভ পাইলাম। রিজার্ভটা থেকে আমার গাড়ির ভিতরে কেউ নাই, কোনো প্যাসেঞ্জার নাই, আমার গাড়ির উপরে আছে প্যাসেঞ্জার না মাল। দুইটা ফ্লাই দরজা আমার গাড়ির উপরে আছে। আমার গাড়ির নিচের থেকে উপরটা বেশি বাড়ি উঠবো, কারণ উপরে মাল উঠেছি। অত বেশি মাল না, 50 কেজির মতো মাল, 50 কেজি হইতো না, আরও কম হইতো, 50 কেজি ধরলাম, 50 কেজির মতো মাল উপরে আমার লোক আছে। চলো এখন যাওয়া কই ন্যাশনাল হাইওয়ে নামাই দিলাম গৌরীমঠের পরের গলি, গৌরীমঠে সারিয়েও একটা গলি বাম দিকে যেটা ঢুকছে ওদিকে গলি ঢুকলাম, ঢুকিয়া গইলা আসলে বাঙ্গা বাঙ্গা রাস্তা আসলো, গুরুদেবের নাম লইয়া 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 ঢুকে গেছে, গুরুদেবে আমার বাঁচাই লিছে। আর তখন ঘুরে গেছি, ঘুরিয়ে এখন ঘিরে গিয়ে আবার প্রেমতলা। তো বন্ধুরা আমি ন্যাশনাল হাইওয়ে থেকে আইতে ওখানে গেছি আমি প্রায় প্রেমতলা, ঠিক আছে। প্রেমতলা আইতে সময় আমি রাঙ্গাগাড়ি থেকে 3 দিন পেন্টার তার গাড়ি নিয়ে রংপুর ডাইরেকশন করতাম, তো তার রোটেশন লই দিয়েছি আমার থেকে আনামালা রোটেশন লই দিয়েছি। ওখান গিয়ে আমি রংপুর। তো বন্ধুরা আমি করাতিগ্রাম আই গেছি, করাতিগ্রাম আইয়া তারা মা মনসা সামনে নামাইয়া দিলেইছি। এখন আমি আবার যেদিকে লাগবো বিশালের সামনে, মা আনন্দময়ীর সামনে। তো বন্ধুরা তোমরা সবাই একটা কথা শেয়ার করতাম স্যার, কথাটা হলো সেদিন আমার লাইসেন্স আছে, পার্স আছে, পার্সের যে লাইসেন্স আসলো যেটা একদিন তো পাইছে, না পাইলে তো আর এটা পার্সটা কোনো দিকে গায়ে বইছে না, যেই পাইছে দিছে না পার্সটা আমার, আর লাইসেন্সটাও দিচ্ছে না। জানছে দেখছে দেখো নিশ্চয়ই পার্সেল করে চেক করতে জায়গাতে আছে, লাইসেন্সটাও আছে নিশ্চয় দেখছে, দেখার পরেও আমার লাইসেন্স দিচ্ছে না, বহুত বেশি তো কাদের জিনিস তারপরে আমার লাইসেন্স দিচ্ছে না, ঠিক আছে। অবশ্যই কিন্তু আজকে ধরো এটা আমার বক্তব্য, আজকে আমি একটা জিনিস পেয়েছি, এটার ভিতরে মেডিসিন আছে, ওই মেডিসিনটা নিয়ে আমি করার থেকে ও ভাই মেডিসিন পালাই গেছে গিয়া। আমার লাস্ট পেসেঞ্জার আসলো করার থেকে আমার নিয়ে যাচ্ছিলাম, হইতে পারে তারাও তারা তো সিমার থেকে মেডিসিন লইছিল, ঠিক আছে সবাই, তারা মেডিসিন পালাই গেছে। তখন তারারে করাতিগ্রাম নেওয়া দেওয়া, কেন লাস্ট পেসেঞ্জার আমি করাতিগ্রাম চাচ্ছি, তো তারাতে করাতিগ্রাম নেওয়া দেওয়া বাজি গেছে 10:30। তো এখন তো আমার দিতেই লাগতো, আমাদের জায়গার নাম সেই জায়গাটাই গেছি। আর এখন আমি মেডিসিন দেখিলাই যে প্রেসক্রিপশনও কেউ নাম্বার কেউ আসেনি, দেখিলাই প্রেসক্রিপশনই আসেনি, এগুলো আগে দেখতে লাগবো ভাই। প্রেসক্রিপশন পাইছি, প্রেসক্রিপশনের মধ্যে দীপিকা বাওয়েল লেখা, এখন কেউ বাওয়েল ফ্যামিলিতে আছে, এখান থেকে ওষুধটা নিয়ে দিলাইছি তারা পাইলিছি মানুষ। আমি এটা একটা প্রুফ রাখি দিন, একটা আছে নিবা না না, এই যে এটা নিয়ে দিলাইছি, তখন মন নিশ্চিন্ত হয়ে গেছে। এখন আমরা যাই দেখি গিয়ে পারি, আমি টেনশন ফ্রি হয়ে গেছি, তারা জিনিস দিলাইছি, শান্তি লেগে গেছে। মুখের দিকে টস না মারিয়া রাস্তাত মারি, কারণ রাস্তা বাজানো বসার মুখের দিকে মারলে
রাস্তা দেখা যায় না, ঠিক আছে। আমার গাড়ির মধ্যে দুজন বুয়াত, সাগর আর রবি, তারা গীতা করে দিতে যাবো। ওই দেখো দুটা গাড়ির মধ্যে বুয়াত, আমার গাড়ির সিকিউরিটি হিসাবে রাখিয়ে গেলাম। চলো এখন যাই গিয়া বাড়ির, টাইম হয়ে গেছে বহুত বেশি ওভার। ফাইনালি আমি ঘরে আই গেছি এখন, আর এখন হাত পা দিমু, হাত পা দিয়ে ফ্রেশ হইয়া ভাত খাই লিমু, ঠিক আছে। আর বন্ধুরা একটা জিনিস কইতাম চাই, যদি কেউ কোনো কিছু হারিয়ে যায়, কেউ কোনো কিছু পাও, কমসে কম তার এটার মধ্যে বহুত কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে। টাকা পয়সা দিও না, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসগুলো তার কাছে পৌঁছাবার চেষ্টা করবা, ঠিক আছে। এটা আমার তরফ থেকে সবার কাছে রিকোয়েস্ট রইল। যেমন ধরো আমার পার্স আছে, লাইসেন্স আছে, টাকা দিও না, লাইসেন্সটা কমসে কম দিতে এটাও দিচ্ছে না। আমি এটা বহুত বড় দুঃখ লাগছে, মানে খারাপ লাগছে। কিন্তু আমার গাড়ির মধ্যে মেডিসিন পালিয়ে গেছে, আমি তার ঘর খুঁজে বাইরে করিয়া নিয়ে মেডিসিন দিয়া এখন রাত্রে 11টা বাজে গেছে ঘরে, ঠিক আছে বন্ধুরা। তোমরা সবাই ধন্যবাদ জানাই যে আজকে আমার এই ভিডিওটা পুরো মধ্যে দেখার লাগিয়া ধন্যবাদ জানাই। আর সবার কাছে রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালিরা সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে না, সাবস্ক্রাইব করে দিও, আর বেজান শেয়ার করিও যাতে এই ভিডিওটা সবের কাছে পৌঁছে, ঠিক আছে। আর লাইক করা বিলকুল বলবে না, লাইক করে দিবা, ঠিক আছে। সব কিছু ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগে না, ঠিক আছে। তা করতেই পারো। আজকে লেগে কি গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকে।